আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমার সামনে একটা পেজ দেখতে পাচ্ছেন আপনারা, পেজটির নাম হচ্ছে তানজিলা আক্তার লিজা। এই পেজে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে প্রি এনরোলড। দ্যাট মিনস এই পেজে কিন্তু কোনো ভায়োলেশন নাই, কোনো প্রবলেম নাই। বাট যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করার পরে সেখানে ইন রিভিউ থেকে প্রি এনরোল হয়ে গেছে। তো চলুন আমরা সেটা দেখবো এবং কেন হইলো সেটা নিয়েও আমি কিন্তু একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আমি চলে আসলাম ক্রিয়েটর স্টুডিও এই অপশনটাতে। এখানে আসার পরে দেখুন আমি হোমে আসি এবং এখানে আমি পোস্টগুলো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার কোনো ভায়োলেশন, কোনো প্রকার কোনো রেস্ট্রিকশন কিছুই নাই। আমি আপনাদের একটু দেখে নেই। আমি যদি মনিটাইজেশন অপশনটাতে যাই এবং পলিসি ইস্যুতে যাই, দেখুন এখানে আপনার হচ্ছে দেখবেন যে নো মনিটাইজেশন ভায়োলেন্স এরকম কিছু একটা দেখাবে। দ্যাট মিনস এই পেজে কোনো প্রকার কোনো ভায়োলেশন কিছু, দেখুন নো মনিটাইজেশন ব্রেসেস। এখানে কিন্তু কোনো মনিটাইজেশনের যে ইস্যুগুলো থাকে, যে প্রবলেমগুলো থাকে, সেগুলোর কিন্তু একটাও এখানে নেই বা কোনো রেস্ট্রিকশনও নেই। বাট আমি যদি এটা এখানে দেখুন আপনার এই যে আমাদের যে একটা ইন্টারফেস এখানে আছে, এখানে যদি মনিটাইজেশন থেকে থাকে তাহলে এখানে আপনার হচ্ছে আহ, দেখাইতো মনিটাইজ। আর যদি ইন রিভিউতে থাকে তাহলে এখানে ইন রিভিউ লেখা থাকতো। বাট এখানে দেখুন লেখা আছে প্রি এনরোলড ইনস্টিম ইনস্টিম অ্যাডস ফর অন ডিমান্ড। এটার জন্য আমাদের কি দেখাচ্ছে প্রি এনরোলড। এখন কথা হচ্ছে এই প্রি এনরোলড যে ব্যাপারটা, এটা আসলে কেন আসলো, কি কারণে আসলো? পেজে ভায়োলেশন নাই, পেজে কোনো প্রবলেম নাই, কোনো কিছুই নাই, বাট এটা কেন দেখাচ্ছে? দেখুন এটার উপরে যদি আমি একটু কার্সর রাখি তাহলে দেখুন একটা মেসেজ আমি দেখতে পাবো। এখানে লেখা আছে দ্য কান্ট্রি অ্যাসোসিয়েটেড উইথ দিস পেজ ইজ নট কারেন্টলি সাপোর্টেড ফর ইন স্ট্রিম অ্যাড। দ্যাট মিনস বোঝাচ্ছে যে এখানে কোনো একটা কান্ট্রি অ্যাসোসিয়েট করা আছে যেটা হচ্ছে আপনার ইনস্ট্রিম অ্যাডের জন্য সাপোর্ট করবে না। ঠিক আছে? তো আসলে কান্ট্রি প্রবলেম দেখাচ্ছে। এখন অনেকেই বলবেন যে ভাই কান্ট্রি প্রবলেম মিন্স কি এমন যে যে সমস্ত কান্ট্রিতে ফেসবুক সাপোর্টেড না, ফেসবুক মনিটাইজেশন সাপোর্টেড না, সেই সমস্ত কান্ট্রি এখানে অ্যাড করা? আসলে সেটাও না, কিন্তু এটা কিন্তু বাংলাদেশি একটা পেজ এবং বাংলাদেশি কন্টেন্ট, বাংলাদেশি সবকিছু চালানো হয়। তো আসলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে দেখুন এই প্রি এনরোলড এটা আসে তখনই যখন আপনি আপনার পেজে বাইরের দেশের কাউকে অ্যাডমিন হিসাবে রাখবেন। আপনার পেজ বা আপনার আইডিতে বাইরের কোনো দেশ থেকে যদি কন্টিনিউ অ্যাক্সেস করা হয় বা পে আউটের যে ব্যাপারগুলো আছে ওই সমস্ত ইনফরমেশনে যদি আপনার বাইরের কোনো ইনফরমেশন দেওয়া হয়, দ্যাট মিনস ধরুন আপনি যখন অ্যাপ্লাই করছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছেন, তখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট বা ওইখানে যে ইনফরমেশনগুলো লাগে সেগুলো আপনি কিন্তু বাংলাদেশের আপনার দিতে হবে। আপনি যেহেতু বাংলাদেশ থেকে এটা রান করতেছেন, অর্থাৎ বাংলাদেশি একটা ব্যাংক অথবা বাংলাদেশি আপনি যেখানে থাকেন, আপনার অ্যাড্রেস ইনফরমেশন এগুলো কিন্তু অবশ্যই বাংলাদেশি হইতে হবে। যখন আপনি এটা পেজটা আপনার বাংলাদেশি, অর্থাৎ আপনি পেজ লোকেশন বাংলাদেশ দিয়ে রাখছেন, পেজটা ক্রিয়েট করছেন বাংলাদেশ থেকে, এই সমস্ত আইপি অ্যাড্রেস কিন্তু আইপি গুলা কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারে। বাট আপনি কি করতেছেন, আপনি হচ্ছে ইউএস এর কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ইউরোপের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, ইউরোপের কোনো একটা জায়গার মানে অ্যাড্রেস ইনফরমেশন আপনি দিয়ে দিলেন। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক যখন রিভিউ করে দেখবে যে আপনার এই প্রবলেমগুলো আছে, দ্যাট মিনস আপনার পেজে বাইরের কান্ট্রির কেউ অ্যাডমিন আছে, আপনার পেজে আপনি এমন কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করছেন, এমন কোনো ইনফরমেশন দিচ্ছেন যেটা হচ্ছে আপনার দেশের সাথে রিলেটেড না, তখন কিন্তু এটা কি করে ফেসবুক এই যে প্রি এনরোল করে দেয়। দ্যাট মিনস কোনো প্রকার কোনো প্রবলেম নাই, বাট আপনি যে কান্ট্রি অ্যাসোসিয়েট করছেন, আপনি যে ইনফরমেশন অ্যাসোসিয়েট এখানে করছেন, সেই জায়গাগুলোতে ফেসবুক প্রবলেম ধরে। তো দেখুন এখানে কি করছে ইনি, আমি যদি চলে যাই এখানে পে আউট সেটিং, এটাতে পে আউট সেটিং এ চলে গেলে আমি কিন্তু ইনফরমেশনগুলো দেখতে পারবো। আমি কিন্তু আপনাদের মানে ডিটেলস দেখাতে পারবো যে আসলে প্রবলেমটা কি। দেখুন এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, আমি বেশি নিচে যাবো না, বিকজ আমি টোটাল ইনফরমেশন আপনাদের এখানে দেখাইতে চাচ্ছি না। জাস্ট আমি এতটুকুই আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড অ্যাড করছে, ওকে ঠিক আছে, সাউথ ইস্ট ব্যাংকটা এখানে অ্যাড হয়েছে, কোনো প্রবলেম নাই। বাট এখানে কান্ট্রি যেটা দেখুন, কান্ট্রি দিয়ে রাখছে হচ্ছে আপনার আমেরিকান সামাও, এরকম কিছু একটা চলে আসছে। তো আমি আপুটার সাথে কথা বলেছিলাম, আপুটা এই প্রবলেম নিয়ে আমার সাথে যখন যোগাযোগ করে এবং আমাকে বলে যে এই প্রবলেম হচ্ছে, তখন আমি তাকে বললাম ঠিক আছে পেজটা আমাকে দিন, আমি দেখতেছি। দেন আমি তার কাছ থেকে পেজটা নিয়ে আমি আসলে এই প্রি এনরোলড এটা নিয়ে রিসার্চ করি এবং রিসার্চ করে আমি আসলে এটাই পাই যে আপনি যখন বাইরের কোনো ইনফরমেশন, বাইরের কোনো কিছু এটার সাথে অ্যাসোসিয়েট করবেন, আপনার এই পেজের সাথে অ্যাসোসিয়েট করবেন, তখনই এই প্রবলেমগুলো আসে। দেখুন এখানে কান্ট্রি হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ, বাট কান্ট্রিটা দিয়ে রাখছে হচ্ছে আপনার আমেরিকান, এবং কিছু ইনফরমেশন এখানে আছে যে এই যে এখানে বিজনেস আমি দেখাবো না আপনাদের টোটাল,
কারণ হচ্ছে এখানে আপনার প্রাইভেসি পারপাসে আমি দেখাচ্ছি না, ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ আপনার যে ইনফরমেশনগুলো দিতে হয় এখানে, আপনার রোড নাম্বার, আপনার বাড়ির নাম্বার, আপনার স্ট্রিট, এগুলো কিন্তু আমেরিকার কোনো একটা জায়গার ইনফরমেশন এখানে নিয়ে নিছে, বা উনি ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক এখানে কিন্তু দিয়ে দিছে। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা কিন্তু তার পেজে এসেছে, যে প্রি এনরোলড যে প্রবলেমটা। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন এতক্ষণ যে আসলে এই প্রবলেমটা কেন আসে। আপনার পেজে ফার্স্ট অফ অল কোনো বিদেশি অ্যাডমিন থাকা যাবে না, কোনো বিদেশি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট করা যাবে না। আপনি যে দেশ থেকে পেজ ক্রিয়েট করছেন, যে দেশ থেকে পেজ চালান, আপনি সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট, সেই দেশের ইনফরমেশন দিয়ে আপনাকে এখানে করতে হবে, অ্যাড করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইন রিভিউতে যাবে, আপনার কোনো ভায়োলেশনও দিবে না, কোনো কিছুই দিবে না, প্রি এনরোল করে রাখবে। তো এখন আসলে এটার উপায় কি? এটার উপায় হচ্ছে আমার এখন ওই ইনফরমেশনগুলো এখান থেকে চেঞ্জ করতে হবে, আপডেট দিতে হবে, বা চেঞ্জ করে আমার কি করতে হবে, বাংলাদেশের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। দিয়ে দিলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তো সেটার জন্য মানে অনেকেই আছেন, দেখবেন যে আপনি যখন আপডেট দিতে যাবেন, আপডেট দিতে গেলে এটার চেঞ্জ হচ্ছে না। তো সেটার জন্য কি করবেন, আপনি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখতে পারেন। অর্থাৎ এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফেসবুকে অ্যাড করা যায়। আপনি যেটার মাধ্যমে, যেমন ইউটিউবের মনিটাইজেশন, বা সরি, ইউটিউবের যে মনিটাইজেশন প্ল্যাটফর্ম আছে আপনার হচ্ছে গুগল অ্যাডসেন্সে আমরা জানি কিন্তু 2টা 3টা অ্যাকাউন্ট অ্যাড করা যায়। আমি যেটা সেট করে দিব সেখানেই আমার ওরা পেমেন্ট করে দিবে। ফেসবুকেও সেম, আপনি 2টা 3টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এবং আপনি এটা বাদে এখন যেটা করে ফেলছেন সেটা আপডেট করে এডিট করে তো আপনি আর চেঞ্জ করতে পারবেন না, আমেরিকার এটা তো থাকবেই। তো আপনি আরেকটা অ্যাড করে দিবেন বাংলাদেশি, সেটা আপনি সিলেক্ট করে দিয়ে সেখানে আপনি টাকাটা ট্রান্সফার করাতে পারবেন, বা টাকাটা আপনি আনতে পারবেন। তো এভাবে করে আপনারা এই প্রবলেমটা সলিউশন করতে পারেন। তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রি এনরোল কেন আসে, কি কারণে আসে। তো এই ভুলটা অবশ্যই আপনারা যখন পেজ সেটআপ দিবেন, অর্থাৎ হচ্ছে সরি, যখন আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ দেওয়ার সময় আপনারা অবশ্যই খুব কেয়ারফুলি প্রত্যেকটা ইনফরমেশন এখানে আপনারা ইনপুট দিবেন, তাহলে আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন যে প্রি এনরোল কেন আসে, কি কারণে আসে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।